উইন্টার চলে এসেছে, অনেক দিন হয়ে গেল এই ভিডিওটা করব করেই আমার করা হয়নি। আজকে অনেকটা দিন পরে ভাবলাম যে আমি এর আগে মানে এটা হচ্ছে কি বলবো, মানে এটা আমার বানানো হয়েছে, আমি যেটা করি আর কি। একদিকে সাশ্রয়, অন্যদিকে হচ্ছে ত্বকের খুব সুন্দর একটা যত্ন নেওয়া হয়। সেটা হচ্ছে আমি এরকম একটা বোতল নিয়ে নিই সব সময়। এটাও ছিল আমার একটা লোশনের বোতল। যাই হোক, এটা 3 বছর ধরে ব্যবহার করতেছি। আমি যে কাজটা সব সময় করি, আমার একটা জিনিস আজকে অবশ্য নেই, সেটা হচ্ছে গোলাপ জল। আমি এখানে নিয়েছি হচ্ছে ভেসলিনের কোকো লোশনটা, আর নিয়েছি স্কোয়ারের ইয়াটা, সেটা নিয়েছি। আর হচ্ছে ভেসলিনের যে অলিভ অয়েল টাইপের যে অয়েলটা, ওইটা নিয়েছি। আর নিয়েছি আড়ঙের তিলের তেল, বা হচ্ছে আপনার সিসিমি অয়েল যেটাকে বলে সেটা আর কি। আর নিয়েছি হচ্ছে মেইলের গ্লিসারিন। তো আমি সবসময় কি করি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করতেছি। এগুলো সবগুলো মিলে আমি একটা মিক্সড করে একটা হচ্ছে লোশন বা আপনার বানিয়ে নিই, যেটাতে আমার সাশ্রয়ী হয়ে যায়, প্লাস হচ্ছে এটা স্কিনের জন্য খুব 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 ভালো, মানে একটা ভালো কাজে দেয়। তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম, যাতে আপনাদেরও হচ্ছে সাশ্রয় প্লাস হচ্ছে কাজে দিবে। এবং বিশ্বাস করেন, এটা ত্বকের জন্য এতটা ভালো, সেটা আপনারা একবার ইউজ করলেই আমার মতো করেই বুঝতে পারবেন। আর এর সঙ্গে আপনারা চাইলে কোনো জেল, অ্যালোভেরা জেলটাও ইউজ করতে পারেন। আমি অ্যালোভেরা জেলটাও দিয়ে দিব এখানে, সেটাও আপনাদের সঙ্গে নিয়ে আসতেছি। তো এরপরে চলুন তাহলে আমার দেখা যাক। এই বোতলটা আমি ক্লিন করে নিই, কারণ কিছুদিন আগে আমি এটা করে নিয়েছি। এটা আমি পুরা বডিতে ইউজ করি, আপনার হাতে, পায়ে, এবং আপনারা চাইলে মুখের মধ্যেও ইউজ করতে পারেন। তো যাদের অয়েলি স্কিন তাদের অ্যাভয়েড করাই ভালো। তো চলুন তাহলে আমি এবার কীভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। সবগুলো আমি সেম পরিমাণ মতোই দিয়ে দিব এখানে। আমি এখানে প্রথমে লোশনটা নিয়ে নিচ্ছি। তো এভাবে আপনারাও নিয়ে নেবেন। কতটুকু পরিমাণ নিচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার। আমি কোকোটা একটু কমেই দিব, কারণ এটা স্মেলটা হওয়ার জন্য শুধু দিব। তো এখানে আপনি কতটুকু দেখতে পাচ্ছেন জানি না। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো মিক্সড করতে পারেন। এরপর দিয়ে দিব হচ্ছে রিভব, যেটা নিয়েছিলাম সেটা। এটা একটু বাংলাদেশি, দামও কম এবং কাজও যাতে ভালো হয়। আমার মেয়ে আমাকে হেল্প করতেছে আর কি। একটু জমে গেছে, আপনারা ঝাঁকি দিয়ে নিয়ে নেবেন। এটা আমি বেশি পরিমাণে দিয়ে দিব। তো আমি এটা দিয়েই বেশিটা নিব আর কি। এটা মানে লোশনটা আর আপনার হচ্ছে অলিভ অয়েল, গ্লিসারিন সবগুলো সমপরিমাণ দিবেন, তাহলে দেখবেন যে আপনাদের স্কিনটার জন্য অনেক উপকার। তো দুইটা মিলে আমার এই পর্যন্ত চলে আসছে। আমি এটা পুরোটাই ভর্তি করব, এই পর্যন্ত করব। এরপরে দিয়ে দেবো হচ্ছে ভেসলিন অয়েলটা, বডির অয়েল যেটা, সেটা রেখে দিব। এটা আপনারা চাইলে অলিভ অয়েলটা ইউজ করতে পারেন, আমি এটা না থাকলে স্কিপ করতে পারেন। এটা জেলের মতো, এই কারণে আমি আর অ্যালোভেরা জেলটা তেমন একটা দিব না এর মধ্যে। আমার কাছে এটা খুবই ভালো, যাদের হাত পা ফাটা থাকে তাদের জন্য এই ভেসলিনের এই ইয়াটা আপনারা নিতে পারেন, যে এটা 2টা ফ্লেভার পাওয়া যায়। এখন দিয়ে দিব হচ্ছে আড়ঙের অয়েলটা, এটাও একটু বেশি পরিমাণেই দিয়ে দিব। আর এগুলো একটা একটা করে ইউজ করতে গেলে দেখা যায় আঠালো আঠালো লাগে আর কি। তো এই কারণে আপনারা সবগুলো মিক্সড করে দিলে আপনার যেমন সাশ্রয়ী হবে, প্লাস হচ্ছে আপনার স্কিনের জন্য খুব উপকার হবে। তো এই যে আমি 2 লেয়ার করে, মানে 3টা আমার দেওয়া হয়ে গেলো। এখন আমি দিব গ্লিসারিনটা, একটু বেশি পরিমাণ দিয়ে দিব। এখন হচ্ছে আমি গ্লিসারিনটা ঢাল। তো আমি স্টেপ বাই স্টেপ সব কিছু লেয়ার করে নিলাম। এখন আমি উপরে আরেকটু অলিভ অয়েল দিয়ে সবগুলো ভালোভাবে মিক্সড করে নিব। এখন আরেকটু লোশন দিচ্ছি, আমি রিভাবটাই দিচ্ছি, কারণ এটা একটু বাংলাদেশে একটু সস্তা টাইপের আর কি লোশন, কিন্তু ভালো লোশনটা, যেহেতু স্কোয়ারে আমাদের ওষুধ বলেন সব জিনিসই মোটামুটি ভালো। তো আমি স্কোয়ারটাই এখানে দিচ্ছি আর কি, রিভাব লোশনটা। এরপর আমি একটু গ্যাপ রেখে দিব, আপনারাও গ্যাপ রাখবেন, নাহলে আপনারা যেটা দিবেন সেটা হচ্ছে পরে বের হয়ে চলে আসবে। এখন আমি এটাকে এভাবে ঢুকিয়ে মিক্সড করে নিব। আগে একটু নেড়ে চেড়ে নিব ভালোভাবে, এটা একটু সময় নিয়ে মিক্সড করতে হবে। তো তৈরি হয়ে গেল আমার সেই মিক্সড সব কিছু দিয়ে। এটা যাদের একদম স্কিন ড্রাই বেশি তাদের জন্য খুবই ভালো, এবং সবার জন্য, সব স্কিনের জন্যই ভালো। আমি এটা দীর্ঘদিন ধরে ইউজ করতেছি। তো আপনারা একবার ট্রাই করে কমেন্ট করে অবশ্যই জানাবেন এটা আপনাদের কেমন লাগলো ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে একটু ঝেঁকে ঝেঁকে নেবেন কিছুদিন, তারপরে একটু অলরেডি মানে একটু টাইম নিয়েই মিক্সড করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।